যেটা নতুন ক্লাস শুরু করছি, হ্যাঁ, রিডাকশন ফর্মুলা, হ্যাঁ, এই বিষয়ে আজকে আমাদের ক্লাসের শুরুটা হচ্ছে এই বিষয় রিডাকশন ফর্মুলা। হ্যাঁ, রিডাকশন ফর্মুলা জিনিসটা কি একটু জেনে নাও। অঙ্কের উপর ভিত্তি করে কিন্তু পুরো ক্লাসটা, সুতরাং বেশি সময় নেব না। তোমরা ইন্টিগ্রেশন সম্বন্ধে জানো, অনেক ইন্টিগ্রেশন প্রথমের দিকে ইন্টিগ্রেশন করেছো 11-12, সুতরাং তোমাদের কাছে খুব সহজেই মনে হবে যে বিষয়টা, যে একটা রিডাকশন ফর্মুলা হচ্ছে একটা ফর্মুলা অথবা একটা যোগসূত্র, কানেকশন ফর্মুলা অথবা কানেকশন, হ্যাঁ, যেটা আমরা কি করছি, যার সাহায্যে একটা ইন্টিগ্রেশনের ইন্টিগ্র্যান্ড, যেটা যার ইন্টিগ্রেশন করছি তার পাওয়ারটাকে কমিয়ে দেওয়া যায়। হ্যাঁ, কমিয়ে দিলে কি হবে, ইন্টিগ্রেশনটা খুব সহজেই সলভ করা যাবে, ইন্টিগ্রেশনটা করা যাবে, ইন্টিগ্রেট করা যাবে। এখানে ডেফিনেশন লিখে দেওয়া আছে যে এই reduction formula is defined as a formula or connection by means of which the power of the integrand is reduced, thereby making the integration easier. ইন্টিগ্রেশনটাকে সহজ করার জন্য আমরা এমন একটা ফর্মুলা ইউজ করছি যাতে করে ইন্টিগ্রেশনটা পাওয়ারটা কমে যায়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রিডাকশন ফর্মুলার ডেফিনেশন। এবারে এক্সাম্পল দেখা যায়। এক্সাম্পল কি আছে, obtain the reduction formula for sin nx dx, nটা পাওয়ার কিন্তু sin n into x নয়, sin nx মানে sin nটা হচ্ছে sin x nth পাওয়ার, sin nx dx where n is a positive integer। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটা, এটা এভালুয়েট করতে হবে, কিন্তু সেটা কি রিডাকশন ফর্মুলা সাহায্যে। তার মানে এটা রিডাকশন ফর্মুলা আমাদের বের করতে হবে। বের করার পর বলছে হেন্স এভালুয়েট in equal to this, মানে ইন্টিগ্রেশন 0 to π/2 sin nx dx, এই ইন্টিগ্রেশনটাকে এভালুয়েট করতে হবে। তার মানে এটার জন্য একটা ইন্টিগ্রেশন করতে গিয়ে আমাদের একটা ফর্মুলা আসবে, যে ফর্মুলাটা কি করে আসবে না, n এর এই যে পাওয়ারটা দিয়েছি সেটা পাওয়ারটা সাথে ডিক্রিজ করবে করে আমাদের ফর্মুলাটা তৈরি হবে। সেখান থেকেই আমরা 0 to π/2, এখানে তো ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া নেই, এখানটা লিমিট দিয়ে বলছে 0 to π/2 sin nx dx এর ভ্যালুটা কত হবে সেটা আমাকে অঙ্ক ওই রিডাকশন ফর্মুলা বের করার পর তার সাহায্যে করতে হবে। এখানটা কিন্তু খেয়াল রাখবে, অন্য কোনো ভাবে করলে কিন্তু হবে না। যখনই তুমি দেখবে হেন্স এভালুয়েট এই কথাটা থাকবে, হেন্স মানে হচ্ছে যা করা আগে করলে তারপরে সেখান থেকেই তোমাদের এটা বের করতে হবে, নতুন কোনো ওয়েতে এটা উত্তর বের করলে হবে না। যদি হেন্স কথাটা থাকে, তা হেন্স কথাটার মানেই হচ্ছে যা আগে পেয়েছো, মানে এই অঙ্ক যে প্রবলেমটা থাকবে সেই প্রবলেমের পরবর্তী ধাপ হিসেবে এটাকে আনতে হবে, কোথাও একটা নতুন করে অঙ্কটা করলে চলবে না। ঠিক আছে, এবার আমরা তাহলে রিডাকশন ফর্মুলাতে আসি। সলিউশনটা in equal to এটা বলা আছে বা ধরে নিয়েছি, যাই বলো না কেন, এই এখানটায় 0 to π/2 দিয়ে in বলা আছে, আমরা এটা আপাতত ইগনোর করছি। 0 to π/2 না থাকা অবস্থাতেই আমরা বলছি সেটাকে মনে করো let in equal to integration sin nx dx। হ্যাঁ, এটা যদি নোটেশন দিই তাহলে আমরা কি করতে পারি, যে এই sin nx এটাকে এটা দুটো পার্টে ভাগ করে ভেঙে দিতে পারি। ভেঙে দিচ্ছি কিরকম, sin n-1x into sin x dx ভেঙে দিলাম। কেন ভাঙলাম না, ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা করব বলে। ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন দুটো ফাংশন লাগে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে গেলে। এখানে যেহেতু sin nx একটা ফাংশন ছিল, আমরা ওটাকে দুটো পার্টে করে দিলাম, sin n-1x and sin x dx।
তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন ধরবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, তাহলে sin x এর ইন্টিগ্রেশন করলে কত হবে মাইনাস cos x, মাইনাস রুলের মাইনাস ডিফারেন্সিয়েশন অফ দ্য ফার্স্ট sin n minus 1 x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে n minus 1 sin n minus 2 x, আর sin x এর ডিফারেন্সিয়েশন cos x হয়, আর sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, তার আবার ইন্টিগ্রেশন dx। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা মিলল। এবার এটাকে একটু সরলীকরণ করা যায়, যাক দেখা যাক। এই যে এই মাইনাসটা বাইরে গেল, sin n minus 1 x cos x প্লাস n minus 1 টা ইন্টিগ্রেশনে বাইরে গেল, cos x into cos x cos square x, এই মাইনাস এ প্লাস হয়ে গেল, ইন্টিগ্রেশন sin n minus 2x cos square x dx। এটা হলো আমাদের প্রথম পার্ট, ঠিক আছে? এবার আমরা নেক্সট স্টেপে যাই। sin n minus 1 x cos x with minus sign এটা থাকলো, n minus 1 ইন্টিগ্রেশন sin n minus 2x থাকলো, ওই যে cos square x টাকে 1 minus sin square x হিসেবে পাল্টে দিলাম, পাল্টে দিয়ে কি করলাম গুণ করে দিলাম, আলাদা আলাদা করে দিলাম। তাহলে sin n minus 2x dx একটা ইন্টিগ্রেশন হবে, n minus 1 টা বাইরে আসি, n minus 1 into ইন্টিগ্রেশন sin n minus 2x dx এটা একটা ইন্টিগ্রেশন। আবার এই মাইনাসটার জন্য এই মাইনাস n minus 1 sin n minus 2x into sin square x করলে কত হবে sin n x dx dx। এবার তাহলে যেহেতু আমরা in equal to বলেছিলাম ইন্টিগ্রেশন sin n x dx, তাহলে এই সেকেন্ড ইন্টিগ্রেশনটাকে কি বলতে পারি in minus 2, তাহলে n minus 1 into in minus 2 minus n minus 1 into এটা আবার কি, এটা তো in মাইনাস n minus 1 in লেখা হবে। নোটেশন দিয়ে ফেলে দিলাম আমরা, এভাবে কিন্তু করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস করে আমরা cos স্কয়ার x কে 1 minus sin স্কয়ার x বসিয়ে সেপারেট ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিয়ে আরো দুটো সিম্বলিক জিনিস পেয়ে গেলাম, একটা in minus 2, একটা in ছিল, in টা একটা ছিলই। এবার এই ডান দিকের মাইনাস n minus 1 in টাকে আমরা বললাম কি বাঁ দিকে নিয়ে চলে গেলাম, এই জন্য in প্লাস এই মাইনাসটা প্লাস হয়ে গেল, n minus 1 into in equal to এইটা মাইনাস sin n minus 1 x cos x প্লাস এইটা n minus 1 in minus 2। এবার দেখো এই in প্লাস এইটা যদি আলাদা করে দিই n into in হবে মাইনাস in, প্লাস in মাইনাস in কেটে গেল, তাহলে থাকলো কি n into in equal to মাইনাস এটা প্লাস এইটা। তাহলে in কত হবে n দিয়ে ভাগ করবি, in equal to কত হবে n দিয়ে ভাগ করছি মাইনাস sin n minus 1 x cos x divided by n প্লাস n minus 1 কে n দিয়ে ভাগ n minus 1 by n in minus 2। এইটাই হচ্ছে আমাদের রিডাকশন ফর্মুলা। দিস নোটেশনাল এক্সপ্রেশন, এই যে এক্সপ্রেশন বের করলাম in minus 1 in minus 2 এর যেভাবে আমরা করেছি, এইটাকে বলছি আমরা রিডাকশন ফর্মুলা, ঠিক আছে? মানে ডিগ্রিটাকে কমিয়ে দিয়ে ইন্টিগ্রেশন করাটাকে সহজ করে নেওয়া। হ্যাঁ, এটাই আমাদের যদি রিডাকশন ফর্মুলা হয়, তাহলে আমাদের কিন্তু অঙ্ক আরেকটা পার্ট ছিল হেন্স করে। হেন্স কি ছিল? হেন্স এভালুয়েট in equal to 0 to pi by 2 sin nx dx, এটা করতে বলেছিল। আমাদের তো ইন্টিগ্রেশনটা তো করা হয়েছে, খালি লিমিট বসানো নেই। তাহলে এই যে এটা যদি in হয়, তাহলে এবার লিমিট বসাই 0 to pi by 2, দেখো মাইনাস
sin n minus 1x cos x by n, এটা এখানে এসেছিল, লিমিট বসালাম 0 to pi by 2 প্লাস n minus 1 by n, এটা লেখা হলো 0 to pi by 2 sin n minus 2x dx, ঠিক আছে। ইকুয়াল টু দিয়ে আমরা আবার একটু ব্যাকে যাও, দেখো কি হয় এইখানটায় 0 to pi by 2 এই যে লিমিট বসানো হয়েছে, যদি pi by 2 বসাও, আপার লিমিট বসাও, ভ্যালু pi by 2 লিমিট বসাও x এর জায়গায়, sin 90 কত হয়, sin 91, কিন্তু cos 90 কত 0, তার মানে আপার লিমিটে এটা ভ্যালুটা 0 হয়ে পড়ছে, মাইনাস যখন লোয়ার লিমিট বসাবো তখন cos 0 1 কিন্তু sin 0 0, তার মানে দুটোতেই আপার এবং লোয়ার ভ্যালুতে কেউ না কেউ 0 হয়ে পড়ছে, তার মানে আলটিমেটলি এই জিনিসটার মানটা কিন্তু 0 হয়ে পড়লো। তাহলে আমাদের পরের পার্ট হলো কি n বা n minus 1 by n into in minus 2, 0 প্লাস এটা, তাহলে 0 প্লাস করলে তো আর পুরোটা এইটাই থাকবে, তাহলে n minus 1 by n in minus 2, দিস ইজ আওয়ার in। পরের পার্টের ক্ষেত্রে বলছি, কিন্তু সেকেন্ড পার্টের ক্ষেত্রে এভালুয়েশনের ক্ষেত্রে in equal to 0 to pi by 2, তাহলে in equal to 0 to pi by 2 sin nx dx equal to দাঁড়ালো আলটিমেটলি n minus 1 by n into in minus 2। যদি খেয়াল করো তাহলে দেখো কি দেখতে পাচ্ছ, দেখো দেখি আমাদের বাদিকে হচ্ছে in লেখা ছিল, ইকুয়াল টু ডান দিকে উত্তরটা এলো কি এই পার্টটা, হ্যাঁ এইটা কিন্তু আমাদের এলো in equal to this, তাহলে কি i এর নিচে সাফিক্স যদি n থাকে তাহলে ডান দিকের উত্তরটা কি আসছে, নিচে n উপরে n minus 1, i এর পাশে n minus 2, তার মানে বাদিকে যে সাফিক্সটা ছিল সেই সাফিক্সটা এই একটা ফ্র্যাকশনের নিচে বসলো, তার থেকে এক কম, তার থেকে এক কম, n minus 1 n minus 2 এভাবে কিন্তু আসছে, in equal to এটা আসবে, তার মানে n এর মান তুমি যাই বসাও না কেন সেভাবে কিন্তু একটা করে কমতে যাবে, লেখার স্টাইল কিন্তু মনে রাখতে হবে। এবার বলছে রিপ্লেসিং n by n minus 2 n minus 4 ডট করে 3 2 সাকসেসিভলি উই গেট করে লিখছি। আমরা তো সরাসরি উত্তর আর পাচ্ছি না, in minus 2 এটা দিয়ে তো আর অ্যান্সার এভালুয়েশন হবে না, কিন্তু এটা আমাদের অঙ্কটা করতে সাহায্য করবে, কি কিভাবে সাহায্য করবে সেটাই অঙ্কটা দিকে লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে। তাহলে in ইকুয়াল টু দাঁড়ালো এটা, এবার n কে রিপ্লেস করতে বলছে n minus 2 দিয়ে, তাহলে in minus 2 কত হবে, তাহলে n এর জায়গায় n minus 2 বসালাম, তাহলে নিয়মটা কি বলেছি, নিচে হবে এটা বাদিকে যেটা সাফিক্স যেটা থাকবে সেটাই নিচে বসবে ফ্র্যাকশনের, n minus 2 বসালাম, তার থেকে এক কম উপরে বসাবো n minus 3, তার থেকে আরো এক কম এই i এর ডান দিকে বসাবো in minus 4, এটা n minus 2, এখানটা n minus 2, এখানটা n minus 3, এখানটা n minus 4। আবার এর পরের ধাপ, n এর জায়গায় n minus 4 বসাবো, n minus 4 বসালে এখানটায় n minus 4, এটা n minus 4, এইখানটায় n minus 5, এইখানটায় n minus 6, আরো এক কম, এটা এখানে যা ছিল এটা এখানটা বসলো, তার থেকে এক কম, তার থেকে এক কম, এইভাবে যদি চলতে থাকি তাহলে কি হবে, এরকম সংখ্যা আসতে পারে i3 3, এখানে 3 হয় তাহলে এখানে নিচে 3 হবে, এখানে 2, এখানটায় 1, ঠিক আছে, কম বেশ কম, কিন্তু এটা কখন হবে বলছে যদি n টা অড হয়, n এর মান যদি অড হয় তাহলেই কিন্তু i3 আসবে, কারণটা কি এখানটা কিন্তু দেখো n এর মান 2 2 করে কমছে, বাদিকে 2 2 করে কমছে, তাহলে n এর মান কখন 3 আসতে পারে যদি অড হয়, তার মানে এর আগের টার্ম 5 ছিল, 5 এর থেকে 3 এসছে, 3 i3 ইকুয়াল টু 2 এর 3 i1 এসছে, যখন n টা অড। এবার 2 এর 3 i1 মানে কি, n এর মান 1 বসালে sin x dx হয়ে যায়, 2 এর 3 0 to pi by 2 sin x dx, এটা তো এবার সিম্পল ইন্টিগ্রেশন বের করা যাবে, sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos x 0 to pi by 2 বসালে cos 90 0 cos 0 1, তার মানে এখানটায় মাইনাস আছে প্লাস 1 আসবে, তার মানে আলটিমেটলি এটার ভ্যালু হচ্ছে i3 মানে হচ্ছে 2 এর 3, ঠিক আছে, মানে 2 এর 3 ইনটু i1 এর মান হচ্ছে 1, তার মানে এইটা হচ্ছে i3 এর মান। এবার যদি n এর মান
ইভেন হয় তাহলে কি হবে, ইভেন হলে কিন্তু i3 আসবে না, পাবে কি i2 পাবে। কারণ কোন ইভেন যদি n এর মান যদি ইভেন হয়, মনে করো একটা স্যাম্পল 6, 6 থেকে 2 কমালে 6 থেকে 2 কমালে 4, 4 থেকে 2 কমালে 2, কোন সময় শেষে অর্ডার না, যেই এখানটায় i2 এলো তাহলে এখানটায় 2 বসবে, এখানটায় 1 কমলো, এখানটায় আরো 1 কমলো, i0 এর থেকে তো আর বেশি কমতে পারবে না। সুতরাং আমাদের এইখানে বাদিকে i2 লাস্ট, যদি n ইভেন হয় i2 আসবে, এবং ডান দিকে হাফ ইন্টু i0, n যদি ইভেন হয়, এবার এটার মানটা বের করা কি, ইভেন মান বসানো, n এর মান যদি ইভেন হয় তাহলে কি হলো, i0 হলো, i0 এর মান তো sin 0x, মানে এটা একটা 1, তার মানে dx ইন্টিগ্রেশন 0 to pi by 2 dx, dx এর ইন্টিগ্রেশন x হবে 0 to pi by 2, যদি বসাই তাহলে pi by 2 minus 0 মানে pi by 2, pi by 2 into half মানে pi by 4, এটা হচ্ছে আমাদের i2 এর ভ্যালু। তাহলে এই in এর মান তাহলে একটা হচ্ছে না, কিন্তু n এর মানের উপরে দুটো মান হতে পারে। n যদি ইভেন হয় তাহলে একটা মান হবে, যদি অড হয় তাহলে আরেকটা মান হবে। এই মান কিন্তু i2, i3 আর i2 লাস্টে মান বের করলে, এবার কিন্তু আমাদের মেইন অঙ্কটার পার্টে যেতে হবে, যে তাহলে আমাদের in টা কি। হ্যাঁ, in টা কি হবে, in টা হচ্ছে দেখো, তাহলে 0 to pi by 2 sin nx dx মানে কত, প্রথমে ছিল n, নিচে n, উপরে n minus 1, ডান দিকে ছিল in minus 2, আবার in minus 2 এর মান যখন বের করলাম তখন n minus 2, উপরে n minus 3, নিচে in, এখানে পাশে in minus 4 এসেছিল, in minus 4 আবার যখন এসছে তখন n এর জায়গায় n minus 4 বসালে n minus 4, n minus 5, in minus 6 আসবে। এরকম কমতে কমতে কি হবে, যদি n টা অড হয় তাহলে শেষে i1 এ গিয়ে থামবে, i3 তে গিয়ে থামবে, i3 এর সঙ্গে 2 এর 3 i1 আসবে, দ্যাট ইজ i1 ইকুয়াল টু 2 এর 3, i1 ইকুয়াল টু 1 হবে সেটা। তাহলে আলটিমেটলি দাঁড়ালো n, এই যে n, n minus 1, n minus 2, n minus 3, n minus 4, n minus 5 ডট করে 3, 2, এটা হচ্ছে আমাদের 0 to pi by 2 sin nx dx এর মান। whenever n is odd, n এর মান যখন odd তখন এটা হচ্ছে মান। আর যদি n টা ইভেন হয়, হ্যাঁ, তখন কি হবে, এই যে n minus 1, n minus 2, n minus 3, n minus 4, n minus 5 এমন করে কি হবে, যেহেতু n টা ইভেন, শেষে কি হবে, i2 আসার কথা, তার মানে i2 ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু pi by 2, যেটাকে আমরা pi by 4 বলেছিলাম, হাফ ইন্টু pi by 2 if n is even। তাহলে দুটো মান হতে পারে 0 to pi by 2 sin nx dx এর মান n এর মানের উপরে, n যদি ইভেন হয় তাহলে একটা হবে, এই প্রোডাক্টটা হবে, আর n যদি অড হয় তাহলে এই গুণফলটা আসবে। দিস ইজ দ্য প্রবলেম। অঙ্কটার ইভ্যালুয়েশন হয়ে গেল। এভাবেই একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, এই অঙ্কটা sin nx দিয়ে যেমন আমি অঙ্কটা করেছি, তোমরা করবে কি cos nx dx এর ইন্টিগ্রেশন করবে, n এর মান যেহেতু যেখানটা পজিটিভ ইন্টিজার, এবং এভালুয়েট করবে in ইকুয়াল টু 0 to pi by 2 cos nx dx। এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা এই আগের অঙ্কটার মতনই একই রকম ভাবে একই রকম করবে। নেক্সট, তোমাদের সিলেবাসে কিন্তু এই কিছু টাইপের জিনিস করতেই বলেছে, যেমন sin nx, cos nx, tan nx, এগুলো তোমাদের সিলেবাসের মধ্যেই উল্লেখ করা আছে, সুতরাং সেজন্য আমি এই অঙ্কগুলো করাচ্ছি। Obtain the reduction formula for tan nx dx where n is a positive integer and reduce the value of 0 to pi by 4 tan 5x। এটা বের করার পরে রিডাকশন ফর্মুলা বের করার পরে এই অঙ্কটার মান ডিডিউস দ্যাট বলেছে, কিন্তু আলাদা করে করলে হবে না, ওই যে ফর্মুলা ইউজ বের করবে রিডাকশন ফর্মুলা, তার থেকেই তোমাকে সলিউশনটা বের করতে হবে। হ্যাঁ, এজন্যই বলছি ডিডিউস বা হেন্স এভালুয়েট, এই কথা থাকলে কিন্তু খেয়াল রাখবে, এমনি আলাদা করে অঙ্ক করলে হবে না, ওই আগের পার্টের থেকেই অঙ্কটার উত্তরটা আনতে হবে। বেশ, এবার আমরা দেখি কি করা যায়। লিখছি আমরা in ইকুয়াল টু
নোটেশন দিলাম in equal to tan nx dx। এবার tan nx কে দুটো পার্টে ভাগ করলাম, কেন করছি বলো দেখি? সেই ইন্টিগ্রেশন বাই পার্টস এ করব। হ্যাঁ, এটা এমন ভাবে করব যাতে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এর অঙ্কটা করা যায়। ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশনে ভেঙে সেকেন্ড ফাংশনে ইন্টিগ্রেশন যাতে করা যায় সেটা ব্যবস্থা করতে হবে। তাহলে tan nx কে ভাগ করছি tan n - 2x into tan square x dx। তো tan square x এটাকে আবার ভাঙছি কি করে? sec square x equal to 1 plus tan square x। তাহলে tan square x equal to sec square x minus 1। তাহলে এবার এই tan square x এর জায়গায় যদি sec square x minus 1 করি, তারপর যদি ওটাকে গুণ করে দিই, তাহলে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে যাবে। এটা কি হবে? ইন্টিগ্রেশন tan n - 2x sec square x dx, এটা একটা অঙ্ক, একটা ইন্টিগ্রেশন, মাইনাস tan n - 2x dx, এটা আরেকটা ইন্টিগ্রেশন। দেখেই বুঝতে পারছো এইটা একটা ওইরকম in এর মতো ফর্মুলায় পড়ে গেল। এটা হচ্ছে in - 2। তাহলে এই পার্টটাকে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। হ্যাঁ, তাহলে এবার দেখো এটা দেখো বাই সাবস্টিটিউশন কি হয়। tan x যদি z ধরি, তাহলে sec square x dx equal to dz, তাহলে z to the power n - 2 dz হয়। ঠিক আছে, তাহলে z to the power n - 2 ইন্টিগ্রেশন তো সিম্পল হয়ে যায়, এটা তো আর কঠিন থাকলো না। তাহলে আমরা কি করছি? tan n - 1x by n - 1 minus in - 2 এটা লিখলাম। কি করে করেছি সেটা আবার এখানে বলা হলো, putting x equal to z in the first integration। তাহলে in equal to দাঁড়ালো tan n - 1x by n - 1 minus in - 2। এটাকেই আমরা বলছি রিডাকশন ফর্মুলা ফর tan a ইন্টিগ্রেশন tan nx dx। এটাকেই আমাদের রিডাকশন ফর্মুলা। আর কঠিন কিছু করা হলো না। ইন্টিগ্রেশন বাই পার্টস কথাটা বলেছিলাম যদিও, এতে এখানে প্রয়োজন হচ্ছে না, সহজেই অঙ্কটা হয়ে যাচ্ছে। বেশ, এবার তাহলে আমাদের ওই ডিডিউস করা ব্যাপারটাতে আসি। ডিডিউস, তাহলে in equal to 0 to pi by 4 tan nx dx। এবার আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা বসাই, অঙ্ক তো করে ফেলেছি উইদাউট লিমিট। এবার লিমিটটা বসাই, tan n - 1x by n - 1 0 to pi by 4 minus in - 2। এটা মনে করো এখানটা ইন্টিগ্রেশন 0 to pi by 4 দিয়ে একই সিম্বল ইউজ করছি মনে করো। তাহলে এবার মান যদি বসাই প্রথম পার্টে tan 45 ডিগ্রি কত 1, তার আপার লিমিটে 1 বাই n - 1 আসবে। আর যদি লোয়ার লিমিট বসাই tan 0 0, তাহলে আলটিমেটলি 1 বাই n - 1, এটা হচ্ছে এই পার্টের রেজাল্ট। এই পার্টটাতে মাইনাস in - 2 থাকলো। বুঝছে? in ইকুয়াল টু 1 বাই n - 1 মাইনাস in - 2। তোমাদের খেয়াল অঙ্কটা কি করতে দিয়েছিলাম দেখো, এই যে 0 to pi by 4 tan 5x dx, tan 5x dx। হ্যাঁ, তাহলে আমরা এবার এই in ইকুয়াল টু এইটা যে পেলাম 0 to pi by 4 tan nx dx এর জেল ইন্টিগ্রেশনটা করে এবার n এর জায়গায় 5 বসাচ্ছি। n এর জায়গায় যদি 5 বসাই তাহলে কি হবে? এখানটা n এর জায়গায় 5 বসালে i5 ইকুয়াল টু, এখানটা n এর জায়গায় 5, 5 মাইনাস 1 4, 1 বাই 4 মাইনাস এখানটা 5 মাইনাস 2 i3। তাহলে i5 ইকুয়াল টু 1 এর 4 মাইনাস i3। আর n ইকুয়াল টু যদি 3 বসাই তাহলে কি হয় দেখা যাক, i3 ইকুয়াল টু 3 মাইনাস 1 2, তার মানে 1 এর 2 মাইনাস 3 মাইনাস 2 i1, i3 ইকুয়াল টু হাফ মাইনাস i1। তাহলে i5 ইকুয়াল টু এটা দাঁড়ালো, এই i3 এর মান আবার বের করছি আমরা, i3 ইকুয়াল টু হাফ মাইনাস i1। এবার i1 এর মান বের করি, i1 মানে কত? 0 টু পাই বাই 4, n এর মান 1 বসালাম, tan 1x মানে tan x এর ইন্টিগ্রেশন log sec x 0 টু পাই বাই 4 ইন্টিগ্রেশন সরাসরি ইন্টিগ্রেশন হয়ে গেল। 0 টু পাই বাই 4 বসালে পাই বাই 4 যদি বসাই cos 48 ডিগ্রি 1 বাই √2 sec 48 ডিগ্রি √2 যদি হয় তাহলে log যেহেতু সামনে আছে, log sec x যেহেতু আছে, তাহলে ওই √2 মানে 2 টু দি পাওয়ার হাফ, হাফটা চলে যাবে বাইরে আর log 2 হবে, তাহলে হাফ log 2
এটা হচ্ছে আমাদের I1 এর মান, ঠিক আছে। এবার মানগুলো বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে I5 মানে দাঁড়ালো কত, I5 ইকুয়াল টু 1/4 মাইনাস কি ছিল দেখো দেখি, 1/4 মাইনাস, দেখো I5 ইকুয়াল টু 1/4 মাইনাস 1/3 I3 এসেছিল। I3 এর মান তো এইটা হাফ মাইনাস I1, তাহলে দেখো হাফ 1/4 মাইনাস হাফ মাইনাস I1 এর মান হচ্ছে 1/2 log 2। এবার এটাকে সিম্পলিফাই করে দাও, মাইনাস 1/2 মাইনাস 7 হচ্ছে প্লাস 1/2 log 2, তখন এটা প্লাস 1/2 log 2 হলো মাইনাস হাফ প্লাস 1/4, তাহলে কত হয়, এটা মাইনাস 1/4 হয়। তাহলে দিস ইজ আওয়ার ভ্যালু অফ I5 এর ভ্যালু এটা। তাহলে দেখো আমরা রিডাকশন ফর্মুলাকে ইউজ করে একটা ইন্টিগ্রেশনের ভ্যালুটা কিন্তু বের করে ফেলছি। হ্যাঁ, বোঝা গেছে? এটা হচ্ছে বৈশিষ্ট্য রিডাকশন ফর্মুলার সাহায্যে অঙ্ক করা। এরকম আরো অনেক রকম অঙ্ক আছে। একটা নেক্সট দেখা যাক কি আছে, বলছে obtain reduction formula for sin mx cos nx dx where mn being both positive integers। সব দুটোই m আর n দুটো পাওয়ারই পজিটিভ ইন্টিজার নিয়ে sin mx cos nx dx এর রিডাকশন ফর্মুলা বের করতে হচ্ছে। ইন্টিগ্রেশন sin mx cos nx dx এর রিডাকশন ফর্মুলা বের করতে হচ্ছে। আমরা লিখছি, এবার নোটেশন কিন্তু পাল্টে যাচ্ছে। কিরকম লিখছি, যেহেতু দুটো ইন্ডেক্স আছে m একটা n একটা, তাহলে শুধু একটা ইন্ডেক্স দিয়ে তো ইন্টিগ্রেশনটাকে লিখলে চলবে না। আমরা কি লিখছি, i লিখছি, নিচে সাফিক্স লিখছি m, n, দুটো ইন্ডেক্স, mটা হচ্ছে প্রথমটা হচ্ছে সাইনের ডিগ্রি, পরেরটা হচ্ছে কসের ডিগ্রি। এভাবে আমরা ডিগ্রি দুটোকে লিখে মাঝখানে কমা দিয়ে চিহ্নিত করেছি। এটা হচ্ছে আমাদের নোটেশন ধরে নিলাম, m, n ইকুয়াল টু সাইন ইন্টিগ্রেশন sin mx cos nx dx। এবার অঙ্কটা করার জন্য একটু ইন্টিগ্রালটাকে কায়দা করে লিখছি। কিরকম, cos nx কে ভাগ করছি, দেখো cos nx ইকুয়াল টু cos n minus 1x, আর sin আরেকটা cos কে sin mx এর মধ্যে জুড়ে দিচ্ছি, sin mx উইদিন ফার্স্ট ব্র্যাকেটে দেখো sin mx cos x dx লিখছি। তার মানে cos n minus 1x থেকে ফার্স্ট ফাংশন ধরবো, sin mx cos x এটাকে ধরবো সেকেন্ড ফাংশন। তার মানে এটার ইন্টিগ্রেশন হবে এবার। হ্যাঁ, যদি sin x ইকুয়াল টু z ধরি, তাহলে cos x dx ইকুয়াল টু dz, তাহলে z টু দি পাওয়ার m ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার m dz, এটাই হচ্ছে আমাদের অঙ্কটা দাঁড়ালো। z টু দি পাওয়ার m এর ইন্টিগ্রেশন কত হয়, z টু দি পাওয়ার m এর ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1। তাহলে দেখো z এর মান যদি আবার বসিয়ে দিই sin, তাহলে কি হবে, ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্য সেকেন্ড, এটার ইন্টিগ্রেশন, তাহলে sin m প্লাস 1x বাই m প্লাস 1, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা। ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ দ্য সেকেন্ড, তার এটা রুলের মাইনাস ডিফারেন্সিয়েশন অফ দ্য ফার্স্ট cos n minus 1x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে n minus 1 cos n minus 2, cos এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x। এইটা হচ্ছে আমাদের cos nx এর ডিফারেন্সিয়েশন অফ দ্য ফার্স্ট, ইন্টিগ্রেশন অফ দ্য সেকেন্ড আমাদের জানা আছে sin m plus 1x, এখানে কিন্তু একটা x হবে, ছাড়া পড়ে গেছে, sin m plus 1x by m plus 1 dx। ঠিক আছে, ইন্টিগ্রেটিং বাই পার্টস এর সাহায্যে করলাম। এবার এটা যা ছিল থাকলো, sin cos n minus 1x sin m plus 1x by m plus 1 প্লাস, এইবার এই যে m plus 1 আছে সেটাকে বাইরে নিয়ে চলে গেলাম ইন্টিগ্রেশন, এই মাইনাস আর এই মাইনাসটা, এই দুটো মাইনাস, আমাদের এই মাইনাসটা আর এই মাইনাসটা মিলে প্লাস হয়ে গেল। এইখানটা n minus 1 ডিভাইডেড বাই এই m plus 1, এটা আমাদের হলো, এইটা বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন cos n minus 2x sin m plus 1 ছিল তো, sin mx লিখলাম এটা, আর এই sin x আর একটা এখানকার 1 sin 1x, এই দুটো গুণ করলে
sin স্কয়ার x করা হলো, সেটাকে ভেঙে স্টেপ জাম্প করা হয়েছে কিন্তু 1 - cos স্কয়ার x করে দেওয়া হলো। তাহলে cos n - 2x sin mx into 1 - cos স্কয়ার x dx, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টটা লেখা হলো এই কায়দা। এবার তুমি এটাকে গুণ করে দাও, আলাদা করে দাও, ইন্টিগ্রেশন দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দাও, গুণ করে দাও, তাহলে cos n - 2x sin mx dx, এটা হচ্ছে একটা, বাইরে n - 1 m + 1 থাকলোই, আর মাইনাস এবার cos স্কয়ার x দিয়ে যখন গুণ করছি এটা আবার cos nx হয়ে যাবে, তাহলে minus n - 1 m + 1 ইন্টিগ্রেশন cos nx sin nx dx, এটা চলে যাবে। এটা তো আমাদের জানা আছে, এটা im, n, এটা ঠিক আছে, নোটেশন প্রথমেই দেওয়া হয়েছে। এটা তো অ্যাজ ইউজুয়াল থেকে গেল, এটা তো প্রথমে ইন্টিগ্রেশন করার পর থেকে এটা আছে। এইটা একটা নতুন জিনিস তৈরি হয়েছে, ঠিক আছে। এবার আমরা imn ইকুয়াল টু কি লিখছি, এটা প্লাস n - 1 m + 1 i m n - 2, এই যে নতুন পার্ট মাঝখানে এসেছিল এটা i m, n - 2 লিখলাম, আর এটা তো মাইনাস n - 1 m + 1 i m n এলো, এটা তো বললামই, এটা লিখে দিলাম। এখানটাও i m n আছে, বাদেও কিন্তু i m n আছে, তাহলে একই জিনিসগুলো একদিকে নিই, তাহলে এটাকে ডান দিক থেকে বাদিকে নিয়ে চলে গেলাম, হ্যাঁ, ডান দিক থেকে বাদিকে নিয়ে চলে গেলাম, থাকলে পরে এটা একটা প্রথম থেকেই আছে, আর এটা নতুন পার্টটা, হ্যাঁ। এবার এটাকে সরলীকরণ করলাম, এটা imn কমন নিলে 1 + n - 1 m + 1, এটা সিম্পলিফাই করলে উপরে m + n, নিচে m + 1 imn হবে, আর এটা ইকুয়াল টু এটা থাকলো, যা ছিল তাই থাকলো। তাহলে imn এর মান কত, এটা দিয়ে ভাগ করে দিই, m + 1 টা উপরে যাবে, m + n টা নিচে আসবে, তাহলে m + 1 টা যখনই উপরে গেল, এখানটা m + 1 আছে, এখানে m + 1 আছে, কেটে যাবে, তাহলে নিচে m + 1 টা রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে, কাটাকুটি গিয়ে m + n দিয়ে, তাহলে imn ইকুয়াল দাঁড়ালো cos n - 1 x sin m + 1 x by m + n plus n - 1 by m + n im n - 2। এইটাই হচ্ছে আমাদের ওই ইন্টিগ্রেশনটা যেটা দেওয়া হয়েছিল, ইন্টিগ্রেশন sin mx cos nx dx, তার রিডাকশন ফর্মুলা, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে দেখো অঙ্কটা আরেকভাবে করা যেতে পারে। imn ইকুয়াল টু লিখেছিলাম যেটা, সেটাকে আমি কসটাকে ভেঙে দুটো পার্টে করেছিলাম, এবার সাইনকে ভেঙে sin m - 1 x আর cos nx এর সঙ্গে sin x জুড়ে দিয়ে আমরা একই রকম ভাবে ইন্টিগ্রেশন বাই পার্টসের সাহায্যে করতে পারি অঙ্কটাকে। করলে চেহারাটা কিরকম, imn এর নতুন একটা ফর্মুলা আসবে, রিডাকশন ফর্মুলা কিরকম, আর একটা নতুন ইন্টিগ্রেশন ফর্মুলা পাবো বা রিডাকশন ফর্মুলা পাবো, imn im, n ইকুয়াল টু মাইনাস cos n + 1 x, ওখানে কিন্তু দেখো sin m + 1 x, এখানে cos n + 1 x sin m - 1 x টাইপ পাবে, আর m আর n এর ইন্ডেক্সের যে অপারেশন গুলো ওই আগের ফর্মুলাতে হয়েছিল সেই টাইপেরই হবে, কিন্তু অন্য ইন্ডেক্সের ঘরে, হ্যাঁ। cos n + 1 x sin m - 1 x by m + n প্লাস উপরে ছিল n - 1, এখানে ছিল m - 1 by m + n i, ওখানে n - 2 ছিল, এখানে m - 2, n এসছে, আর একটাই জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু একটা রুলের মাইনাস এসছে, এটা চেঞ্জ আছে। যাক, সেটা অঙ্ক করতে গিয়ে তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের sin mx ইন্টিগ্রেশন sin mx cos nx dx এর করেসপন্ডিং রিডাকশন ফর্মুলা, দুরকম ভাবে করা যেতে পারে। এটুকু হচ্ছে আমাদের আপাতত থাক রিডাকশন ফর্মুলা, এরপরে ক্লাসে আর একটু রিডাকশন ফর্মুলার উপরে বাকি যেটুকু আছে সেটুকু করে দেবো, হ্যাঁ।